কালকে তো দেখেছেন সকালে একটা ভূমিকম্প হয়েছে, আপনাদের এদিকে হয়নি? হ্যাঁ, আমি এয়ারপোর্ট থেকে নেমে এলিভেটেড এক্সপ্রেসে টাকা দিচ্ছিলাম, ড্রাইভারকে বললাম এই গাড়ি ধাক্কাস কেন? কয় স্যার কি জানি হইতেছে। তাকিয়ে দেখি চারিদিকে এরকম লড়াচড়া করছে। কত শক্তি আল্লাহ! এক সেকেন্ডে তোমাদের সব তাসের ঘর উড়িয়ে ছাই ছাই করে দিতে পারে। সেই আল্লাহর পড়া ছাড়া কি পড়া? ওই সমস্ত ছাই পাস। কতগুলো খোয়ার খুলে রেখেছো, আগডুম বাগডুম ঘোড়াডুম, এসব আগডুম বাগডুম হচ্ছে পোলাপান, ঠিক কিনা? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। কি এগুলো? যে গাঁজা করে লেখছে ওরও মাথায় বিকৃতি ছিল। কি লিখে গেছে সেইগুলো নিজেও জানে না, অর্থ আন্দাজে লিখে চলে গেছে। এই জন্য এগুলো পড়াবো না, যেগুলো আমাদের আখেরাতে কাজে লাগবে না এগুলো পড়ানো জায়েজ নেই। আলহাজ মোহাম্মদ আকবর আলী সাহেব আজকের কি সভাপতি, কোথায়? হায় হায়, আপনারা একটা চেয়ার দিল না। হ্যাঁ, তুমি উঠে একটু চেয়ার দিয়ে দাও। আরে গ্রামের ছেলে, রবিউল নিচে বসো। দাড়ি পাকা হইলে দাড়ি কাঁচারা নিচে বসবে, এটা হলো আদব। হ্যাঁ ঠিক আছে, উঠেন উঠেন। আমি যদি জানতাম যে আপনি সভাপতি, আমি তো না বসতাম এখানে। এটা মনে রাখবেন, একজন হিন্দু আপনার সামনে বসে আছে পাকা চুলের, আপনি তাকে বসায়া নিচে বসবেন, এটাই হলো ইসলাম। এটা কি ইসলাম? কারণ যার দাড়ি পেকে যায় তাকে সম্মানিত করেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দাড়ি পাকা নবী, প্রথম ফার্স্ট his beard became white. He says, Almighty, what is it? I couldn't find it in my daddy. আমার দাড়ি সাদা হচ্ছে, আবার আব্বাকে তো দাড়ি সাদা দেখি নেই। আল্লাহ বলেন হাদা ওয়াকারুক, দিস ইজ ইওর প্রেস্টিজ, এটা তোমার সম্মান। তোমাকে যে সম্মান করবে আমি আল্লাহ তাকে আদর করব। মুরব্বীকে যে সম্মান করে, শিশুদেরকে যে আদর করে, রাসূল বলেছেন সে আমার উম্মত হয়ে যায়। যে এই ভারসাম্য রক্ষা করে না সে রাসূলের উম্মত না। আপনি অনেক নামাজ পড়বেন, রোজা করবেন, মুরব্বীর সাথে বেয়াদবি করবেন, আপনি রাসূলের উম্মতি না। আপনি শিশুকে মারবেন, রাসূলের উম্মতি না। এই সামাজিক ভারসাম্যতা আমরা যেন রক্ষা করতে পারি।